আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদের শোনাবো সূরা আনআম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। এক, সকল প্রশংসা আল্লাহর, যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন এবং অন্ধকার ও আলোর উদ্ভব ঘটিয়েছেন। তারপরও অবিশ্বাসীরা তাদের প্রভুর সাথে সমকক্ষ দাঁড় করায়। দুই, তিনি সেই সত্তা যিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন এবং তারপর একটি সময় নির্ধারণ করেছেন। আরেকটি নির্ধারিত সময় তার কাছে আছে, তারপরও তোমরা সন্দেহ করো। তিন, আর আসমান জমিনে তিনিই আল্লাহ, তিনি তোমাদের গোপন ও প্রকাশ্য বিষয় জানেন। তোমরা যা কিছু উপার্জন করো তিনি তাও জানেন। চার, অবিশ্বাসীদের কাছে তাদের প্রভুর পক্ষ থেকে কোনো নিদর্শন এলেই তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয়। পাঁচ, অতএব সত্য যখন তাদের কাছে এসেছে তারা তাতে অবলীলায় মিথ্যা বলেছে, তবে তারা যা নিয়ে ঠাট্টা করত তাদের কাছে অচিরেই তার সংবাদ আসবে। ছয়, তারা কি দেখেনি আমি তাদের পূর্বে কত প্রজন্মকে ধ্বংস করে দিয়েছি, যাদেরকে আমি এই পৃথিবীতে এমনভাবে প্রতিষ্ঠিত করেছিলাম যেমনটি তোমাদেরকেও করিনি। আর আমি তাদের উপর আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করেছিলাম ও তাদের নিচ দিয়ে নদী প্রবাহিত করেছিলাম। অতএব তাদেরকে তাদের পাপের কারণে ধ্বংস করে দিয়েছি এবং তাদের পরে অন্যান্য প্রজন্ম সৃষ্টি করেছি। সাত, আর আমি যদি তোমাদের কাছে কাগজে লিখিত কোনো কিতাব নাজিল করতাম এবং তারা তা নিজেদের হাত দ্বারা স্পর্শ করে দেখত, তবুও অবিশ্বাসীরা বলতো এটা প্রকাশ্য জাদু বই, কিছু নয়। আট, তারা এও বলেছে তার কাছে কোনো ফেরেশতা পাঠানো হলো না কেন? আমি যদি কোনো ফেরেশতাই পাঠাতাম তাহলে বিষয়টি তখনই নিষ্পত্তি হয়ে যেত এবং তাদেরকে কোনো অবকাশ দেওয়া হতো না। নয়, আর যদি কোনো ফেরেশতাকে রসুল করতাম তাহলে তাতেও মানুষের আকৃতিতেই পাঠাতাম এবং তাদেরকে সেই সন্দেহেই ফেলতাম যে সন্দেহ তারা এখন করছে। 10, তোমার পূর্বেও রাসূলদেরকে উপহাস করা হয়েছে, তবে যারা তাদেরকে উপহাস করেছে তাদের উপহাসের পরিণতি তাদের উপরই আপতিত হয়েছে। 11, বলো তোমরা পৃথিবীতে ভ্রমণ করো এবং দেখো যারা সত্যকে প্রত্যাখ্যান করেছিল তাদের কেমন পরিণতি হয়েছিল। 12, বলো আসমান ও জমিনে যা কিছু আছে তা কার? তুমিই বলে দাও সব আল্লাহরই। অনুগ্রহ করাকে তিনি নিজের কর্তব্য করে নিয়েছেন। তিনি তোমাদেরকে কিয়ামতের দিন অবশ্যই একত্রিত করবেন, এতে কোনো সন্দেহ নেই। যারা নিজেরা নিজেদের ক্ষতি করেছে তারা বিশ্বাস করবে না। 13, রাতে ও দিনে কিছু থাকে তা তারই, তিনি সব কিছু শোনেন, সব কিছু জানেন। 14, বলো আমি কি আসমান জমিনের স্রষ্টা আল্লাহ ছাড়া কাউকে অভিভাবক বানাবো? অথচ তিনি খাদ্য দান করেন, তাকে কেউ খাদ্য দেয় না। বলো আমাকে তো আল্লাহর কাছে প্রথম আত্মসমর্পণকারী ব্যক্তি হতে আদেশ দেওয়া হয়েছে, আর তুমি কিছুতেই মুশরিকদের অন্তর্ভুক্ত হও না। 15, বলো আমি এক ভয়ানক দিনের শাস্তিকে ভয় করি যদি আমার প্রভুর অবাধ্যতা করি। 16, সেদিন যাকে শাস্তি থেকে দূরে রাখা হবে
তাকে অবশ্যই তিনি অনুগ্রহ করলেন, আর সেটাই হবে স্পষ্ট সফলতা। 17 আল্লাহ যদি তোমাকে কোনো কষ্ট দেন তাহলে তিনি ছাড়া কেউ তা দূর করতে পারে না, আর তিনি যদি তোমার কোনো কল্যাণ করতে চান তাও করতে পারেন, কারণ তিনি সব কিছুই করতে সক্ষম। 18 তিনি তার বান্দাদের উপর প্রবল পরাক্রমশালী, আর তিনি প্রজ্ঞাময় সর্বজ্ঞ। বলো, কোনো জিনিস সবচেয়ে বড় সাক্ষী? বলো, আল্লাহ, তিনি আমারও তোমাদের মাঝে সাক্ষী। আর আমার কাছে এই কোরআন পাঠানো হয়েছে যাতে আমি এর সাহায্যে তোমাদেরকে এবং যাদের পর্যন্ত তা পৌঁছেছে তাদেরকে সতর্ক করতে পারি। তোমরা কি সাক্ষ্য দাও যে আল্লাহর সাথে অন্যান্য উপাস্য আছে? বলো, আমি অমন সাক্ষ্য দেই না। বলো, তিনিই একমাত্র উপাস্য, আর তোমরা আল্লাহর সাথে যা কিছু শরীক করো তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। 20 আমি যাদেরকে কিতাব দিয়েছি তারা ইহুদি ও খ্রিস্টানরা তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চেনে যেমন তারা নিজেদের ছেলেদেরকে চেনে। যারা নিজেরা নিজেদের ক্ষতি করেছে তারা বিশ্বাস করবে না। 21 যে ব্যক্তি আল্লাহর নামে মিথ্যা বানিয়ে বলে অথবা তার নিদর্শন সমূহকে মিথ্যা বলে, তার চেয়ে বড় জালেম কে হতে পারে? জালেমরা কখনো সফল হয় না। 22 স্মরণ করো যেদিন আমি তাদের সকলকে একত্রিত করব, তারপর মুশরিকদের বলবো, কোথায় তোমাদের মন গড়া শরিকরা? 23 তখন তাদের কোনো অজুহাত থাকবে না, শুধু বলবে, আমাদের প্রভু আল্লাহর কসম, আমরা মুশরিক ছিলাম। 24 লক্ষ্য করো কিভাবে তারা নিজেদের জন্য ক্ষতিকর মিথ্যা বলেছে, আর তারা বানিয়ে বানিয়ে যা বলতো তা কিভাবে তাদের থেকে উধাও হয়ে গিয়েছে। 25 তাদের মধ্যে কিছু লোক আছে যারা তোমার কথা কান পেতে শোনে, তবে আমি তাদের অন্তরে আবরণ দিয়ে রেখেছি, যে জন্য তারা তা বুঝতে পারে না, আর তাদের কানে দিয়েছি বধিরতা। যদি তারা প্রতিটি নিদর্শন দেখে তবুও তারা তা বিশ্বাস করবে না। এমনকি তারা যখন বিতর্ক করার জন্য তোমার কাছে আসে তখন এই কাফেররা বলে, এ তো দেখছি আগের দিনের মানুষের কেচ্ছা কাহিনী ছাড়া আর কিছু নয়। 26 তারা তার অনুসরণ থেকে অন্যদের বিরত রাখে এবং নিজেরা তার থেকে দূরে থাকে। এভাবে তারা নিজেদেরই ধ্বংস ডেকে আনে, কিন্তু তা উপলব্ধি করে না। 27 যখন তাদেরকে দোজকের আগুনের সামনে দাঁড় করানো হবে তখন তুমি যদি দেখতে, তারা তখন বলবে, হায় রে, আমাদেরকে যদি আবার দুনিয়ায় পাঠানো হতো তাহলে আমরা আমাদের প্রভুর নিদর্শন সমূহ অস্বীকার করতাম না এবং আমরা ঈমানদার হয়ে যেতাম। 28 তাদের এই কথা ঠিক নয়, বরং তারা আগে যা গোপন করত তাদের সামনে তা প্রকাশ হয়ে পড়েছে, আর তাদেরকে যদি আবার দুনিয়ায় পাঠানো হতো তাহলে তারা পুনরায় তাই করত যা তাদেরকে নিষেধ করা হয়েছিল। নিশ্চয়ই তারা মিথ্যাবাদী। 29 তারা বলে, আমাদের এ পৃথিবীর জীবন ছাড়া আর কোনো জীবন নেই, এবং মৃত্যুর পর আমাদেরকে পুনরায় উঠানো হবে না। 30 যখন তাদেরকে তাদের প্রভুর সামনে দাঁড় করানো হবে তখন তুমি যদি দেখতে, তিনি তখন বলবেন, এটা কি সত্য নয়? তারা বলবে, হ্যাঁ, আমাদের প্রভুর শপথ। তিনি তখন বলবেন, তাহলে তোমরা শাস্তির স্বাদ গ্রহণ করো, কারণ তোমরা এটা অবিশ্বাস করতে।
31। যারা আল্লাহর সাথে সাক্ষাৎকে মিথ্যা বলেছিল তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। অবশেষে যখন তাদের কাছে আকস্মাৎ কিয়ামত এসে যাবে তখন তারা বলবে, হাই আফসোস, এই ব্যাপারটিতে আমরা বড় অবহেলা করেছিলাম। তখন তারা তাদের পাপের বোঝা নিজেদের পিঠে বহন করবে। জেনে রাখো, তারা যা বহন করবে তা খুবই খারাপ। এই দুনিয়ার জীবন খেলা ও আমোদ প্রমোদ ছাড়া কিছু নয়। তবে যারা তাকওয়া অবলম্বন করে তাদের জন্য আখিরাতের আবাস অনেক ভালো। তোমরা কি বোঝো না? 33। আমি তো জানি তাদের কথায় তুমি অবশ্যই দুঃখ পাও, তবে তারা তো শুধু তোমাকে অবিশ্বাস করে না, বরং এই জালেমরা আল্লাহর নিদর্শনাবলীকেই অস্বীকার করে। 34। তোমার আগেও রসূলদেরকে অবিশ্বাস করা হয়েছে। তাদেরকে অবিশ্বাস করা ও কষ্ট দেওয়া সত্ত্বেও তারা ধৈর্য ধারণ করেছিল যতক্ষণ না তাদের কাছে আমার সাহায্য আসে। আল্লাহর কথা সিদ্ধান্ত কেউ পরিবর্তন করতে পারে না। আর রসূলদের কিছু সংবাদ তোমার কাছে পৌঁছেছে। 35। তাদের বিমুখতা যদি তোমার কাছে কষ্টকর হয় তাহলে পারলে তুমি ভূগর্ভে যাওয়ার একটি সুড়ঙ্গ অথবা আসমানে উঠার একটি সিঁড়ি অনুসন্ধান করে সেখান থেকে তাদের জন্য কোনো নিদর্শন নিয়ে আসো। কিন্তু তা যেহেতু পারছো না, তাই ধৈর্য ধারণ করো। আল্লাহ ইচ্ছা করলে তাদেরকে সঠিক পথে সমবেত করতে পারতেন, কিন্তু তিনি তা চাননি। অতএব তুমি মূর্খদের অন্তর্ভুক্ত হও না, মূর্খদের মতো চিন্তা করো না। 36। বস্তুত যারা মন দিয়ে শোনে তারাই সাড়া দেয়, আর যারা মৃত তাদেরকে আল্লাহ পুনরুজ্জীবন করবেন, তারপর তাদেরকে তার দিকেই ফিরিয়ে নেওয়া হবে। 37। তারা বলেছে, তার প্রভুর পক্ষ থেকে তার কাছে কোনো নিদর্শন পাঠানো হয়নি কেন? বলো, অবশ্যই আল্লাহ নিদর্শন পাঠাতে সক্ষম, তবে তাদের অধিকাংশই জানে না। 38। পৃথিবীতে চলমান প্রতিটি প্রাণী এবং নিজের দুই ডানা দিয়ে উড্ডয়মান প্রতিটি পাখি তোমাদের মতোই একটি জাতি। আমি কিতাবে কোনো কিছুই উল্লেখ করতে অবহেলা করিনি। পরে সকলকে তাদের প্রভুর কাছে একত্র করা হবে। 39। যারা আমার আয়াতসমূহ অস্বীকার করে তারা অন্ধকারের মধ্যে বধির ও বোবা। আল্লাহ যাকে চান বিপদগামী করেন এবং যাকে চান সঠিক পথে রাখেন। 40। বলো, তোমরা বলো দেখি, তোমাদের উপর যদি আল্লাহর আযাব আসে অথবা তোমাদের কাছে কিয়ামত এসে পড়ে তাহলে কি তোমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকবে? বলো, যদি তোমরা সত্যবাদী হও। 41। বরং কোনো বিপদ এলে তোমরা তো তাকেই ডাকো, এবং যে কষ্টের জন্য তাকে ডাকো তিনি ইচ্ছা করলে তা দূর করে দেন। আর তোমরা যাদেরকে তার শরীক করো তাদের কথা তখন ভুলে যাও। 42। আমি তোমার পূর্বে অনেক জাতির কাছে রসূল পাঠিয়েছিলাম, এবং যাতে তারা বিনয় অবনত হয় সেজন্য তাদেরকে দুঃখ দুর্দশায় নিপতিত করেছিলাম। 43। তাদের কাছে যখন আমার শাস্তি এসেছিল তখন তারা বিনয় অবনত হয়নি কেন? বরং তাদের অন্তর কঠিন হয়েছিল এবং তারা যা করেছিল শয়তানের দাগায় তাদের কাছে তা ভালো কাজ মনে হয়েছিল। তাদেরকে তা 44। তাদেরকে তা স্মরণ করিয়ে দেওয়া হয়েছিল। তারা যখন তা ভুলে গেল তখন আমি তাদের সামনে প্রতিটি আনন্দের জিনিসের দরজা খুলে দিলাম। এভাবে তাদেরকে যা দেখানো হয়েছিল তারা যখন তা নিয়ে আনন্দিত, তখন আমি আকস্মাৎ তাদেরকে পাকড়াও করি, তখনই তারা নিরাশ হয়ে যায়। 45। অতঃপর
যে লোকেরা অন্যায় করেছিল তাদের শিকড় কেটে দেওয়া হয়। আর সকল প্রশংসা আল্লাহর, যিনি নিখিল জগতের প্রভু। 46 বলো, তোমরা বলো দেখি, আল্লাহ যদি তোমাদের শ্রবণ শক্তি ও দৃষ্টি শক্তি কেড়ে নেন এবং তোমাদের অন্তর সমূহ সিল করে দেন, তাহলে আল্লাহ ছাড়া কে এমন উপাস্য আছে যে তোমাদেরকে এগুলো এনে দিতে পারে? দেখো কিভাবে আমি প্রমাণ সমূহ বিস্তারিতভাবে বর্ণনা করি, তারপরও তারা অন্যদিকে ফিরে যায়। 47 বলো, তোমরা বল দেখি, যদি তোমাদের উপর হঠাৎ কিংবা প্রকাশ্যে আল্লাহর আযাব আসে, তাহলে জালেমরা ছাড়া আর কেউ কি ধ্বংস হবে? 48 আমি সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবেই রসূলদের পাঠাই। অতএব যারা বিশ্বাস করে আর সৎ কাজ করে তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না। 49 আর যারা আমার নিদর্শন সমূহকে মিথ্যা বলে তাদের অবাধ্যতার কারণেই তাদের উপর শাস্তি আসবে। 50 বলো, আমি তাদেরকে বলি না যে আমার কাছে আল্লাহর ধনভাণ্ডার আছে, আমি অদৃশ্য বিষয়ও জানি না। আমি তোমাদেরকে এমন কথাও বলি না যে আমি একজন ফেরেশতা, আমি শুধু আমার কাছে যে প্রত্যাদেশ পাঠানো হয় তাই মেনে চলি। বলো, অন্ধ আর দৃষ্টি সম্পন্ন মানুষ কি সমান হয়? তোমরা কি তাহলে চিন্তা করো না? 51 এই কুরআন দ্বারা তুমি সেই সব লোকদেরকে সতর্ক করবে যাদের মনে এই ভয় আছে যে তাদেরকে তাদের প্রভুর কাছে একত্র করা হবে, যিনি ছাড়া তাদের কোনো অভিভাবক কিংবা সুপারিশকারী নেই, যাতে তারা তাকওয়া অবলম্বন করে। 52 আর সেই সব লোকদেরকে তাড়িয়ে দিও না যারা তাদের প্রভুকে পাওয়ার জন্য সকাল সন্ধ্যায় তাকে ডাকে। তোমার উপর তাদের জবাবদিহির কোনো দায়ভার নেই এবং তাদের উপরও তোমার জবাবদিহির কোনো দায়ভার নেই, অতএব তাদেরকে তাড়াবে না। এটা করলে তুমি জালেমদের অন্তর্ভুক্ত হবে। 53 এভাবেই আমি এক দলকে আরেক দল দ্বারা পরীক্ষা করেছি, কেননা তারা বলতে পারত, আল্লাহ কি আমাদের মধ্য থেকে এদেরকে অনুগ্রহ করলেন? কৃতজ্ঞদের সম্পর্কে আল্লাহই কি সবচেয়ে বেশি অবগত নন? 54 যারা আমার নিদর্শন সমূহে বিশ্বাস করে তারা তোমার কাছে এলে তুমি বলবে, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। তোমাদের প্রভু অনুগ্রহ করাকে নিজের কর্তব্য বলে স্থির করেছেন। তাই তোমাদের মধ্যে কেউ যদি অজ্ঞতাবশত কোনো খারাপ কাজ করে এবং তারপর তওবা করে ও সৎ কাজ করে, তাহলে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। 55 এমনিভাবে আমি নিদর্শন সমূহ বিস্তারিতভাবে বর্ণনা করি যাতে অপরাধীদের পথ স্পষ্ট হয়ে যায়। 56 বলো, আল্লাহকে ছাড়া তোমরা যাদেরকে ডাকো তাদের উপাসনা করতে আমাকে নিষেধ করা হয়েছে। বলো, আমি তোমাদের ইচ্ছা মতো চলি না, তাহলে তো আমি বিপদগামী হয়ে যাব এবং সৎপথ প্রাপ্তদের অন্তর্ভুক্ত থাকব না। 57 বলো, আমার কাছে আমার প্রভুর পক্ষ থেকে আসা একটি স্পষ্ট প্রমাণ আছে, তবে তোমরা তাকে মিথ্যা বলেছ। তোমরা যা তাড়াতাড়ি পেতে চাও আমার কাছে তা নেই। কর্তৃত্ব একমাত্র আল্লাহর, তিনি সত্য বর্ণনা করেন এবং তিনি শ্রেষ্ঠ বিচারক। 58 বলো, তোমরা যা তাড়াতাড়ি পেতে চাও তা যদি আমার কাছে থাকতো তাহলে আমার ও তোমাদের মাঝে ব্যাপারটি তো মিটেই যেত। আল্লাহ জালেমদের সম্পর্কে ভালোভাবে অবহিত। 59 যাবতীয় অদৃশ্য বিষয়ের চাবি তার কাছে, তিনি ছাড়া কেউ তা জানে না। স্থলেও চলে যা কিছু আছে সবই তিনি জানেন। গাছ থেকে যে পাতাটি পড়ে
তাও তার জানা আছে। আবার ভূমির অন্ধকারে যে শস্য দানাটি কিংবা যে আর্দ্র বা শুষ্ক বস্তুটি আছে তাও একটি স্পষ্ট গ্রন্থে লিখিত রয়েছে। 60 তিনি রাত্রিকালে তোমাদেরকে প্রাণহীন নিদ্রায় অচেতন করেন, আর পূর্ববর্তী দিনে তোমরা যা কিছু করেছ তাও তিনি জানেন। অতঃপর পরবর্তী দিনে তিনি আবার তোমাদেরকে জাগ্রত করেন, যাতে একটি নির্দিষ্ট মেয়াদ জীবনকাল পূর্ণ হয়। তারপর তারই কাছে তোমাদের প্রত্যাবর্তন নির্ধারিত। অতঃপর পৃথিবীতে তোমরা যা কিছু করছিলে তিনি তোমাদেরকে তা অবহিত করবেন। 61 তিনি তার বান্দাদের উপর পরাক্রমশালী। তিনি তোমাদের জন্য রক্ষকদের তত্ত্বাবধায়ক ফেরেশতাদের পাঠান। অবশেষে তোমাদের কারো মৃত্যু হাজির হয়, তখন আমার দূতেরা মৃত্যুর ফেরেশতারা তার মৃত্যু ঘটায় এবং তারা তাদের কাজে কোনো ত্রুটি করে না। 62 অতঃপর তাদেরকে তাদের সত্য প্রভু আল্লাহর কাছে ফিরিয়ে নেওয়া হবে। জেনে রাখো, বিচার ক্ষমতা তারই এবং তিনি দ্রুততম হিসাব গ্রহণকারী। 63 বলো, কে তোমাদেরকে স্থলের ও জলের অন্ধকার বিপদ থেকে উদ্ধার করে? বিপদ এলে তোমরাই তো তাকে আল্লাহকে মিনতি করে ও গোপনে ডাকো আর বলো, তিনি যদি এই বিপদ থেকে আমাদের উদ্ধার করেন তাহলে আমরা অবশ্যই চিরকৃতজ্ঞ থাকব। 64 বলো, আল্লাহই তোমাদেরকে সে বিপদ থেকে এবং সকল দুঃখ কষ্ট থেকে উদ্ধার করেন, তারপরও তোমরা শিরক করো। 65 বলো, তোমাদের উপরের দিক থেকে অথবা তোমাদের পায়ের নিচ থেকে তোমাদের উপর আযাব পাঠাতে কিংবা তোমাদেরকে বিভিন্ন দল উপদলে মিলিয়ে ফেলে এক দলকে আরেক দলের শক্তিমত্তায় স্বাদ গ্রহণ করাতে তিনি সক্ষম। লক্ষ্য করো কিভাবে আমি আয়াতসমূহ নানাভাবে বুঝিয়ে দিচ্ছি যাতে তারা বুঝতে পারে। 66 আর তোমার লোকেরা তো একে আযাবকে অথবা কোরআনকে মিথ্যা বলেছে, অথচ তা সত্য। বলো, আমি তোমাদের কার্যনির্বাহী নই। 67 প্রত্যেক সংবাদেরই একটি নির্দিষ্ট সময় রয়েছে এবং সময় হলেই তোমরা জানবে। 68 আর যখন তুমি আমার আয়াতসমূহ নিয়ে বাজে আলোচনায় রত লোকদেরকে দেখবে তখন তুমি তাদের থেকে সরে থাকবে যতক্ষণ না তারা অন্য বিষয়ের আলোচনায় ফিরে যায়। আজ যদি শয়তান তোমাকে ভুলিয়ে দেয় তাহলে স্মরণ হওয়ার পর তুমি কিছুতেই জালেম লোকদের সাথে বসবে না। 69 তাদের জালেমদের জবাবদিহির কোনো দায়ভার তাকওয়া অবলম্বনকারীদের মুমিনদের উপর নেই, তবে তারা স্মরণ করিয়ে দিতে পারে যাতে তারা আল্লাহকে ভয় করে। 70 যারা নিজেদের ধর্মকে খেলা ও কৌতুক রূপে গ্রহণ করে এবং এই দুনিয়ার জীবন যাদেরকে ধোঁকায় ফেলে রেখেছে তুমি তাদের কথা ছেড়ে দাও আর এই কোরআন দ্বারা তাদেরকে স্মরণ করিয়ে দাও যে বিচারের দিনে যে কেউ নিজের কৃতকর্মের কারণে আটকা পড়ে যেতে পারে, তখন আল্লাহ ব্যতীত তার কোনো অভিভাবক কিংবা সুপারিশকারী থাকবে না এবং সবর কম মুক্তিপণ দিলেও তার কাছ থেকে তা গ্রহণ করা হবে না। ওরাই নিজেদের কৃতকর্মের কারণে আটকা পড়ে যাবে। তাদের কুফরির কারণেই তাদের জন্য থাকবে গরম পানির শরবত ও যন্ত্রণাদায়ক শাস্তি। 71 বলো, আমরা কি আল্লাহকে বাদ দিয়ে এমন কিছুর উপাসনা করব যা আমাদের উপকার কিংবা ক্ষতি করতে পারে না? আর আল্লাহ আমাদেরকে সঠিক পথ দেখানোর পর আমরা কি আবার পেছনে ঘুরে যাব? যেমন একটি লোক যাকে শয়তানেরা বিভ্রান্ত করে পৃথিবীতে দিশেহারা করেছে আর তার কতিপয় সঙ্গী তাকে সঠিক পথের দিকে ডেকে বলছে, আমাদের দিকে এসো।
বলো, আল্লাহর পথই একমাত্র পথ, আর আমাদেরকে সারা জাহানের প্রভু আল্লাহর কাছে আত্মসমর্পণ করার নির্দেশ দেওয়া হয়েছে। 72 এই নির্দেশও দেওয়া হয়েছে যে তোমরা নামাজ কায়েম করবে এবং তাকে ভয় করবে, আর তার কাছেই তোমাদেরকে একত্রিত করা হবে। 73 তিনি যথার্থভাবে আসমান ও জমিন সৃষ্টি করেছেন। যেদিন তিনি বলবেন কিয়ামত হও, তখনই তা হয়ে যাবে, তার কথাই ঠিক। যেদিন সিংহায় ফু দেওয়া হবে, সেদিন রাজত্ব হবে তারই। তিনি অদৃশ্য ও দৃশ্য বিষয় অবগত আছেন, তিনি প্রজ্ঞাময় সর্বজ্ঞ। 74 স্মরণ করো, যখন ইব্রাহিম তার বাবা আজরকে বলেছিল, বাবা, তুমি কি মূর্তিগুলোকে উপাস্য মনে করো? আমি তো দেখছি তুমিও তোমার সম্প্রদায় স্পষ্ট বিভ্রান্তির মধ্যে রয়েছ। আর এভাবেই আমি ইব্রাহিমকে আসমান আর জমিনের রাজত্ব দেখাতে থাকি, যাতে তার মনে দৃঢ় বিশ্বাস জন্মে। 76 একবার রাতের অন্ধকার নেমে এলে সে একটি উজ্জ্বল তারকা দেখতে পায়। তখন সে বলে, এই তো আমার প্রভু। কিন্তু যখন সেটি ডুবে যায়, তখন বলে, যারা ডুবে যায় আমি তাদেরকে পছন্দ করি না। 77 অতঃপর যখন উদীয়মান চাঁদ দেখতে পায়, তখন বলে, এই আমার প্রভু। কিন্তু যখন তাও ডুবে যায়, তখন বলে, আমার প্রভু যদি আমাকে পথ না দেখান, তাহলে আমি অবশ্যই পথ হারা লোকদের অন্তর্ভুক্ত হয়ে থাকব। 78 এরপর যখন উদীয়মান সূর্য দেখে, তখন বলে, এটাই আমার প্রভু, কারণ এটা আরো বড়। কিন্তু যখন তাও ডুবে গেল, তখন বলল, হে আমার সম্প্রদায়, তোমরা যে শিরিক করছো তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। 79 আমি একনিষ্ঠ হয়ে সেই মহান সত্তার দিকে আমার মুখ মনোযোগ ফেরালাম, যিনি আসমান আর জমিন সৃষ্টি করেছেন, এবং আমি মুশরিক নই। 80 তার সম্প্রদায়ের লোকেরা তার সাথে বিতর্ক করেছিল। লোকেরা বলেছিল, তোমরা কি আল্লাহর ব্যাপারে আমার সাথে বিতর্ক করছো? তিনি তো আমাকে সঠিক পথ দেখিয়েছেন। তোমরা তার সাথে যাদেরকে শরীক করো, আমি তাদের ভয় করি না। তবে আমার প্রভু কিছু চাইলে তা ভিন্ন কথা। আমার প্রভুর জ্ঞান সর্বব্যাপী, তোমরা কি তাহলে চিন্তা করবে না? 81 তোমরা যাদেরকে শরীক করো, আমি তাদেরকে কিভাবে ভয় করি? যেখানে তোমরা আল্লাহর সাথে এমন সব বস্তুকে শরীক করতে ভয় করো না, যাদের সম্পর্কে তিনি তোমাদের কাছে কোনো প্রমাণ পাঠাননি। অতএব উভয় দলের মধ্যে কোনটি নিরাপত্তা লাভে বেশি যোগ্য, আমি যদি তোমরা জানো তাহলে বলো। 82 যারা ঈমান এনেছে এবং নিজেদের ঈমানকে জুলুমের সাথে মিশ্রিত করে না, তাদের জন্যই নিরাপত্তা এবং তারাই সুপথগামী। 83 ওটা ছিল আমার প্রমাণ, যা আমি ইব্রাহিমকে তার সম্প্রদায়ের বিরুদ্ধে প্রয়োগের জন্য দিয়েছিলাম। আমি যাকে চাই তার মর্যাদা উঁচু করি। নিশ্চয়ই আমার প্রভু পরম প্রাজ্ঞ মহাজ্ঞানী। 84 আমি তার ইব্রাহিমের জন্য ইসহাক ও ইয়াকুবকে দান করেছিলাম। প্রত্যেককেই আমি সুপথগামী করেছিলাম। এর আগে নুহকে সুপথগামী করেছিলাম, আর তার বংশধরদের মধ্য থেকে দাউদ, সুলাইমান, আইয়ুব, ইউসুফ, মুসা ও হারুনকেও। এভাবেই আমি সৎ কর্মশীলদের পুরস্কার দিয়ে থাকি। 85 জাকারিয়া, ইয়াহিয়া ও ইলিয়াসকেও সুপথগামী করেছিলাম। এরা প্রত্যেকেই সৎ লোকদের তালিকাভুক্ত। 86 সুপথগামী করেছিলাম ইসমাইল, আল ইয়াসা, ইউনুস ও লুতকেও। এদের প্রত্যেককে আমি বিশ্ববাসীর উপর শ্রেষ্ঠত্ব দান করেছিলাম। 87 এদের পূর্বপুরুষ, বংশধর ও ভাইদের মধ্য থেকে আরো কতককে শ্রেষ্ঠত্ব দান করেছিলাম। তাদেরকে আমি মনোনীত করেছিলাম এবং সঠিক পথ প্রদর্শন করেছিলাম। 88 এটাই আল্লাহর পথ,
তিনি তার বান্দাদের মধ্যে থেকে যাকে চান এ পথ প্রদর্শন করেন। আর তারা যদি শিরক করত তাহলে তাদের কর্মসমূহ অবশ্যই নিষ্ফল হয়ে যেত। 89 তাদেরকে আমি কিতাব, কর্তৃত্ব, নবুয়াত দান করেছিলাম। অতএব এরা যদি তা অবিশ্বাস করে তাহলে কোনো অসুবিধা নেই, কারণ আমি তা আরেক দল লোকের দায়িত্বে ন্যস্ত করেছি যারা তা অবিশ্বাস করবে না। 90 তাদেরকে আল্লাহ সুপথগামী করেছেন, অতএব তুমি তাদের পথই অনুসরণ করো। বলো, আমি তোমাদের কাছে এই কোরআন এর জন্য কোনো প্রতিদান চাই না, এ তো সারা বিশ্ববাসীর জন্য এক অমূল্য স্মারক। 91 অবিশ্বাসীরা আল্লাহকে যথাযথ মূল্যায়ন করতে পারেনি যখন তারা বলেছে আল্লাহ কোনো মানুষের নিকট কোনো কিছু নাজিল করেনি। বলো, মানুষের জন্য আলো ও পথ নির্দেশ স্বরূপ যে কিতাব মুসা নিয়ে এসেছিল তা থেকে নাজিল করেছিল। তোমরা ইহুদিরা তা বিভিন্ন কাগজে ভাগ ভাগ করে প্রকাশ করছো এবং অনেক কিছুই গোপন করছো, আর তোমাদেরকে এমন কিছু জানানো হয়েছে যা তোমরাও জানতে না, তোমাদের বাপ দাদারাও জানতো না। বলো, তা আল্লাহই নাজিল করেছিলেন। অতঃপর তাদের প্রসঙ্গ ছেড়ে দাও, তারা খেলা মনে করে তাদের নিরর্থক কথাবার্তা লিপ্ত থাকুক। 92 এটি আল কোরআন, একটি বরকতময় কিতাব যা আমি নাজিল করেছি। এটি তার পূর্ববর্তী কিতাবের সমর্থক, আর আমি এই কিতাব নাজিল করেছি যাতে তুমি মূল জনপদ মক্কা ও তার আশেপাশের মানুষকে সতর্ক করতে পারো। যারা পরকাল বিশ্বাস করে তারা এই কিতাবও বিশ্বাস করে এবং তারা তাদের নামাজের প্রতি যত্নবান থাকে। 93 আল্লাহর বিরুদ্ধে যে মিথ্যা আরোপ করে অথবা বলে আমার কাছে ওহী পাঠানো হয়েছে অথচ তার কাছে কিছুই পাঠানো হয়নি, এবং যে বলে আল্লাহ যা নাজিল করেছেন তার মতো আমিও শিগগিরই কিছু একটা নাজিল করব, তার চেয়ে বড় জালেম কে হতে পারে? তুমি যদি দেখতে পেতে যখন জালেমদের মৃত্যু যন্ত্রণা হয় এবং মৃত্যুর ফেরেশতারা তাদের হাত প্রসারিত করে বলে তোমাদের প্রাণগুলো বের করে দাও, আজ তোমাদেরকে লাঞ্ছনাকর শাস্তি দেওয়া হবে, কারণ তোমরা আল্লাহর বিরুদ্ধে অসত্য বলতে এবং তার নিদর্শনাবলী সম্বন্ধে ঔদ্ধত্য প্রকাশ করতে। 94 তোমরা তো আমার কাছে নিঃসঙ্গ অবস্থায় এসেছো, ঠিক যেমনটি আমি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছিলাম। আমি তোমাদেরকে যা যা দিয়েছিলাম সবই তোমাদের পেছনে রেখে এসেছো। তোমাদের সুপারিশকারীদেরকেও তো তোমাদের সঙ্গে দেখছি না, যাদেরকে তোমরা তোমাদের অংশীদার বলে দাবি করেছিলে। আসলেই তোমাদের মধ্যকার সম্পর্ক ছিন্ন হয়ে গিয়েছে এবং তোমরা যা যা দাবি করতে তা সব তোমাদের থেকে উধাও হয়ে গিয়েছে। 95 নিশ্চয় আল্লাহ শস্য, বীজ ও ফলের আটি অঙ্কুরিত করেন। তিনি মৃত থেকে জীবিতকে এবং জীবিত থেকে মৃতকে বের করেন। আল্লাহ এরকমই, অতএব তোমরা বিভ্রান্ত হও কিভাবে? 96 তিনি প্রভাত উন্মেষকারী, তিনি রাতকে বিশ্রামের জন্য এবং সূর্য চন্দ্রকে হিসাবের জন্য নির্ধারণ করেছেন। এটা মহাপরাক্রমশালী ও মহাজ্ঞানীর নিদর্শন। 97 তিনি তোমাদের জন্য তারকারাজি সৃষ্টি করেছেন যাতে তোমরা স্থলে ও সমুদ্রে রাতের অন্ধকারে পথের সন্ধান পাও। আমি জ্ঞানী লোকদের জন্য নিদর্শন সমূহ বিশদভাবে বর্ণনা করেছি। 98 তিনি তোমাদেরকে একজন মানুষ আদম থেকে সৃষ্টি করেছেন এবং তোমাদের জন্য একটি আবাস স্থল ও একটি সংগ্রহশালা, স্বল্প মেয়াদী ও দীর্ঘমেয়াদী বাসস্থান রয়েছে। আমি বুঝমান লোকদের জন্য নিদর্শন সমূহ
বিস্তারিতভাবে বর্ণনা করেছি। 99, তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেন, তারপর এর সাহায্যে আমি সব রকমের গাছপালা উৎপন্ন করি, তা থেকে সবুজ বৃন্ত উদ্গত করি, যা থেকে ঘন থোকা থোকা শস্য দানা বের করি। খেজুর গাছের শীষ থেকে নির্গত হয় নিচে নুয়ে পড়া কাঁধি। আঙ্গুরের বাগান, জলপাই ও ডালিম উৎপন্ন করি। এগুলোর মধ্যে কোনো কোনোটি অন্য কোনো কোনোটির মতো, আবার কোনো কোনোটির অন্য যে কোনোটি থেকে ভিন্ন। গাছে যখন ফল ধরে তখন এর ফল ও তার পরিপক্কতার দিকে লক্ষ্য করো। নিশ্চয়ই এসবের মধ্যে বিশ্বাসী লোকদের জন্য অনেক নিদর্শন রয়েছে। 100, তারা জিনদেরকে আল্লাহর সাথে শরীক করেছে, অথচ তিনি তাদেরকে সৃষ্টি করেছেন। অজ্ঞতার কারণে তারা আল্লাহর জন্য ছেলে মেয়েও সাব্যস্ত করেছে। মহিমা তার, তারা তার জন্য যে সব বিশেষণ আরোপ করেছে তিনি তার ঊর্ধ্বে। 101, তিনি আসমান ও জমিনের স্রষ্টা, তার সন্তান হবে কি করে? তার তো কোনো সঙ্গিনী স্ত্রী নেই, আর তিনিই তো সবকিছু সৃষ্টি করেছেন এবং সবকিছু সম্বন্ধে তিনি সুবিজ্ঞ। 102, এই হলেন তোমাদের প্রভু আল্লাহ, তিনি ছাড়া কোনো উপাস্য নেই, তিনি সবকিছুর স্রষ্টা, অতএব তোমরা তার ইবাদত করো, তিনি সবকিছুরই কার্যনির্বাহী। 103, কোনো দৃষ্টি তার নাগাল পায় না, তবে তিনি সব দৃষ্টির নাগাল পান, আর তিনি অত্যন্ত সূক্ষ্মদর্শী ও সবকিছুর খবর রাখেন। 104, তোমাদের কাছে তোমাদের প্রভুর পক্ষ থেকে চাক্ষুষ প্রমাণাদি এসে গেছে। এখন যে তা দেখবে তার উপকার হবে, এবং যে অন্ধ হয়ে থাকবে দেখবে না তার ক্ষতি হবে। আমি তো আর তোমাদের প্রহরী নই। 105, এমনিভাবে আমি আয়াতসমূহ নানাভাবে বিবৃত করি, তা না হলে তারা অবিশ্বাসীরা বলতে পারে তুমি তো এটা পূর্বের আসমানি কিতাবেই পড়েছ। আর যাতে আমি জ্ঞানী লোকদের কাছে তা পরিষ্কার করে ব্যক্ত করতে পারি। 106, তোমার কাছে তোমার প্রভুর নিকট থেকে ওহীর মাধ্যমে যা পাঠানো হয় তা অনুসরণ করো, তিনি ছাড়া কোনো উপাস্য নেই, আর মুশরিকদের দিক থেকে মুখ ফিরিয়ে নাও। 107, আল্লাহ যদি চাইতেন তাহলে তারা শিরক করত না, আর আমি তোমাকে তাদের প্রহরী বানাইনি, তুমি তাদের কর্ম বিধায়কও নও। 108, আল্লাহকে বাদ দিয়ে তারা যাদেরকে ডাকে তোমরা তাদেরকে গালি দিও না, তাহলে তারা অজ্ঞতাবশত অন্যায়ভাবে আল্লাহকেও গালি দেবে। এমনিভাবে আমি প্রত্যেক জাতির দৃষ্টিতে তাদের নিজেদের কাজ কর্ম সুশোভিত করে দিয়েছি, ফলে যার কাজ তার কাছে ভালো মনে হয়। অতঃপর তাদের প্রভুর কাছেই তাদের প্রত্যাবর্তন নির্ধারিত, তখন তিনি তাদেরকে তারা যা করত তা অবহিত করবেন। 109, তারা আল্লাহর নামে জোরালো শপথ করে বলে যে যদি তাদের কাছে কোনো নিদর্শন আসতো তাহলে তারা অবশ্যই তা বিশ্বাস করত। বলো, নিদর্শন তো আল্লাহর কাছে। হে মুসলমানগণ, তোমাদেরকে কে জানাবে যে তাদের কাছে নিদর্শন এলেও তারা বিশ্বাস করবে না? 110, যেহেতু প্রথমবার তারা তা বিশ্বাস করেনি, তাই আমি তাদের অন্তর ও চোখ সঠিক পথ থেকে ঘুরিয়ে দেব এবং তাদেরকে ছেড়ে দেব যাতে নিজেদের অবাধ্যতার মধ্যে ও উদ্ভ্রান্তের ন্যায় ঘুরতে থাকে। 111, যদি আমি তাদের কাছে ফেরেশতা পাঠাতাম ও মৃত ব্যক্তিরা তাদের সাথে কথা বলতো এবং আমি সবকিছু তাদের সামনে একত্রিত করতাম, তথাপি তারা ঈমান আনত না। অবশ্য আল্লাহ অন্যরকম ইচ্ছা করলে সেটা ভিন্ন কথা, কিন্তু তাদের অধিকাংশই মূর্খের মতো কাজ করে। 112, এমনিভাবে আমি প্রত্যেক নবীর জন্য কতিপয় শত্রু নিয়োগ করেছি, তারা হলো মানুষ ও জিনদের মধ্যে শয়তানেরা। তারা ধোঁকা দেওয়ার জন্য একে অপরকে কারুময় কথাবার্তা শিখিয়ে দেয়, তবে আল্লাহ চাইলে তারা এটা করতো না।
অতএব তুমি তাদের কথা ও তারা যা বানিয়ে বলে তার কথা ছেড়ে দাও। 113। তারা কারুকার্যময় কথাবার্তা এজন্য শেখায় যাতে এর প্রতি পরকালে অবিশ্বাসীদের মন আকৃষ্ট হয়, তারা এতে সন্তুষ্ট থাকতে পারে এবং তারা যেসব অপকর্ম করছে তা করে যেতে পারে। 114। বলো, আমি কি তাহলে আল্লাহ ব্যতীত অন্য কোনো বিচারক খুঁজব, অথচ তিনি তোমাদের কাছে বিস্তারিত কিতাব নাজিল করেছেন, আর আমি যাদেরকে কিতাব দিয়েছি তারা জানে যে তা সত্যি তোমার প্রভুর পক্ষ থেকে অবতীর্ণ। অতএব তুমি কিছুতেই সন্দেহ পোষণ করো না। 115। তোমার প্রভুর বাণী সত্য ও ন্যায়ে পরিপূর্ণ, কেউ তার বাণী পরিবর্তন করতে পারে না, তিনি সর্বশ্রোতা মহাজ্ঞানী। 116। তুমি যদি পৃথিবীর অধিকাংশ মানুষের কথা মতো চলো তাহলে তারা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করবে। তারা শুধু আন্দাজের অনুসরণ করে, তারা শুধু অনুমান করে বলে। 117। তোমার প্রভুই ভালো জানেন কে তার পথ ছেড়ে বিপথে যায়, সঠিক পথের অনুসারীদের সম্পর্কেও তিনি ভালো জানেন। 118। আল্লাহর নাম নিয়ে জবাই করা প্রাণীর মাংস খাও যদি তোমরা তার বিধান সমূহে বিশ্বাসী হও। 119। কেন তোমরা আল্লাহর নাম নিয়ে জবাই করা প্রাণীর মাংস খাবে না, অথচ আল্লাহ তোমাদের জন্য যা যা হারাম করেছেন বিস্তারিতভাবে সেগুলোর বিবরণ দিয়েছেন। অবশ্য নিরুপায় হয়ে তোমার কিছু খেতে বাধ্য হলে তার কথা আলাদা, আর অনেকে তো তা জেনে নিজেদের খেয়াল খুশি মতো মানুষকে বিভ্রান্ত করে। অবশ্যই তোমার প্রভু সীমালঙ্ঘনকারীদের সম্পর্কে ভালোভাবে অবগত আছেন। 120। তোমরা প্রকাশ্য ও গোপন সব রকম পাপ ছেড়ে দাও। যারা পাপ কামাই করে তারা শীঘ্রই তাদের কৃতকর্মের শাস্তি পাবে। 121। জবাইকালে আল্লাহর নাম নেওয়া হয়নি এমন প্রাণীর মাংস খেও না, অবশ্যই তা পাপ। আর শয়তানেরা তাদের বন্ধুদেরকে তোমাদের সাথে বিতর্ক করতে আল প্ররোচনা দেয়। যদি তোমরা তাদের কথা মতো চলো তাহলে অবশ্যই মুশরিক হয়ে যাবে। 122। যে ব্যক্তি মৃত ছিল তারপর আমি তাকে জীবিত করেছি এবং একটি আলো দান করেছি যার সাহায্যে সে মানুষের মধ্যে চলতে পারে, সে কি ওই ব্যক্তির মতো হতে পারে যে অন্ধকারের মধ্যে আছে এবং সেখান থেকে বের হচ্ছে না? এভাবেই কাফেরদের দৃষ্টিতে তাদের নিজেদের কাজ শোভন করা হয়েছে। 123। আর এভাবেই আমি প্রত্যেক জনপদে সেখানকার বড় অপরাধীদেরকে সেখানে চক্রান্ত করতে দিয়েছি, তবে প্রকৃতপক্ষে তাদের চক্রান্তের প্রতিফল তাদের নিজেদের বিরুদ্ধে যায়, কিন্তু তারা তা অনুভব করে না। 124। আর যখন তাদের কাছে কোনো নিদর্শন আসে তখন তারা বলে, আমরা বিশ্বাস করব না যতক্ষণ পর্যন্ত আল্লাহর রসুলদেরকে যা দেওয়া হয়েছিল আমাদেরকেও অনুরূপ জিনিস দেওয়া না হয়। আল্লাহ তার রিসালাত রসুলদের দায়িত্ব কোথায় দেবেন তা তিনি ভালো জানেন। অপরাধীরা তাদের চক্রান্তের কারণে শিগগিরই আল্লাহর কাছে লাঞ্ছনা ও কঠিন শাস্তি লাভ করবে। 125। অতএব আল্লাহ যাকে সুপথ দেখাতে চান ইসলামের জন্য তার মন খুলে দেন, আর যাকে বিপথে নিতে চান তার মন এমন সংকীর্ণ ও কঠিন করে দেন যেন সে আকাশে আরোহণ করছে। এভাবেই আল্লাহ অবিশ্বাসীদের উপর শাস্তি ধার্য করেন। 126। এই হলো তোমার প্রভুর নির্দেশিত সঠিক পথ। আমি উপদেশ গ্রহণকারীদের জন্য নিদর্শন সমূহ বিস্তারিতভাবে বর্ণনা করেছি। 127। তাদের জন্য তাদের প্রভুর নিকট শান্তির আবাস রয়েছে এবং তাদের কর্মের প্রতিদানে তিনি তাদের অভিভাবক হবেন। 128। যেদিন তিনি তাদের সকলকে একত্রিত করবেন আর জিনদেরকে বলবেন, হে জিনেরা, তোমরা তো মানুষের মধ্য থেকে অনেককে তোমাদের অনুগামী করে নিয়েছিলে আর তাদের
মানুষ বন্ধুরা বলবে, হে আমাদের প্রভু, আমরা একে অপরের দ্বারা উপকৃত হয়েছিলাম ঠিকই, তবে এখন আমরা সেই সময় উপনীত হয়েছি যা তুমি আমাদের জন্য নির্ধারণ করেছিলে। তখন তিনি বলবেন, জাহান্নামে তোমাদের বাসস্থান, সেখানে তোমরা চিরকাল বাস করবে। তবে আল্লাহ অন্য কিছু চাইলে সে কথা ভিন্ন। নিশ্চয়ই তোমার প্রভু প্রজ্ঞাময়, মহাজ্ঞানী। 129। আর এভাবেই আমি তাদের কৃতকর্মের কারণে জালেমদের একদলকে অপরাধ সম্পাদনে আরেক দলের সহযোগী করে থাকি। 130। আমি বলবো, হে জিন ও মানুষের দল, তোমাদের কাছে কি তোমাদের প্রভু তোমাদের মধ্য থেকেই রসুল আসেনি, যারা তোমাদের কাছে আমার নিদর্শন সমূহ বিস্তারিতভাবে বর্ণনা করত এবং তোমাদেরকে এই দিনের মুখোমুখি হওয়ার ব্যাপারে সতর্ক করত? তারা বলবে, আমরা আমাদের নিজেদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছি। আসলে দুনিয়ার জীবন তাদেরকে প্রতারিত করেছে, তাই তারা তাদের নিজেদের বিরুদ্ধেই সাক্ষ্য দেবে যে তারা কাফের ছিল। 131। এটা রসুল প্রেরণের এজন্য যে তোমার প্রভু কোনো অন্যায়ের কারণে অধিবাসীদেরকে অনবহিত রেখে জনপদ সমূহ ধ্বংস করেন না। 132। যার যার কাজ অনুসারে সকলের মর্যাদা আছে, তারা যা করছে সে সম্পর্কে তোমার প্রভু বেখবর নন। 133। তোমার প্রভু অমুখাপেক্ষী ও দয়াশীল। তিনি যদি ইচ্ছা করেন তাহলে তোমাদেরকে সরিয়ে তোমাদের পর যাদেরকে চান তোমাদের স্থলাভিষিক্ত করতে পারেন, যেমন তোমাদেরকেও তিনি অন্য লোকদের বংশধর থেকে সৃষ্টি করেছেন। 134। তোমাদেরকে যা ওয়াদা করা হয়েছে তা অবশ্যই আসবে এবং তোমরা তা ব্যর্থ করতে পারবে না। 135। বলো, হে আমার সম্প্রদায়, তোমরা তোমাদের মতো কাজ করতে থাকো, আমিও আমার মতো কাজ করি। তোমরা জানতে পারবে পরকালে কার পরিণাম ভালো হয়। অবশ্যই জালেমরা সফল কাম হবে না। 136। আল্লাহ যেসব শস্য গবাদি পশু সৃষ্টি করেছেন তার একটি অংশ তারা আল্লাহর জন্য নির্দিষ্ট করে আর নিজেদের ধারণা মোতাবেক বলে, এটা আল্লাহর জন্য আর এটা আমাদের শরীকদের জন্য। আর তাদের বিচারে যে অংশ তাদের শরীকদের জন্য তা আল্লাহর কাছে পৌঁছে না, কিন্তু যে অংশ আল্লাহর জন্য তা তাদের শরীকদের কাছে পৌঁছে যায়। এভাবে তারা যে বিচার করছে তা বড়ই খারাপ। 137। তেমনি ভাবে তাদের শরীকরা অনেক মুশরিকদের দৃষ্টিতে নিজেদের সন্তান হত্যা শোভন করেছে, তাদেরকে ধ্বংস করার জন্য ও তাদের মনে ধর্ম সম্পর্কে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য। আল্লাহ যদি ইচ্ছা করতেন তাহলে তারা এ কাজ করত না। অতএব তাদেরকে তাদের বানানো মিথ্যা নিয়েই থাকতে দাও। 138। তারা তাদের ধারণা অনুসারে বলে, এই পশু ও শস্যগুলো নিষিদ্ধ, আমরা যাদেরকে চাইব তারা ব্যতীত কেউ এসব খেতে পারবে না। তাদের ধারণা মতে কিছু কিছু পশুর পিঠে আরোহণও নিষিদ্ধ। আবার আল্লাহর বিরুদ্ধে মিথ্যা আরোপের উদ্দেশ্যে তারা কোনো পশু জবাইকালে আল্লাহর নাম নেয় না। তাদের এমন মন গড়া মিথ্যাচারের জন্য তিনি শীঘ্রই তাদেরকে শাস্তি দেবেন। 139। তারা আরো বলে, এই পশুগুলোর পেটে গর্ভে যা আছে তা আমাদের পুরুষদের জন্য নির্দিষ্ট এবং আমাদের নারীদের জন্য নিষিদ্ধ, আর যদি তা মৃত হয় তাহলে তারা সবাই তাতে অংশীদার। তিনি তাদের এমন মন গড়া বর্ণনার জন্য শীঘ্রই তাদেরকে শাস্তি দেবেন। নিশ্চয় তিনি প্রজ্ঞাবান, মহাজ্ঞানী। 140। যারা বোকার মতো না জেনে নিজেদের সন্তানদের হত্যা করেছে এবং আল্লাহ তাদেরকে যে জীবিকা দান করেছেন আল্লাহর প্রতি ভ্রান্ত ধারণাবশত তা নিষিদ্ধ করেছে, তারা অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়েছে। নিশ্চয়ই তারা বিপদগামী হয়েছে এবং তারা সৎ পথে ছিল না। 141। তিনি বাগ বাগিচার
মাছা বিশিষ্ট ও মাছাবিহীন গাছপালা, খেজুর গাছ, বিভিন্ন শস্যের দানা, বিভিন্ন স্বাদের শস্য, জলপাই আর ডালিম উৎপন্ন করেন, যার কোনোটি কোনোটির মতো আবার কোনোটি কোনোটির মতো নয়। এসব গাছপালায় যখন ফল হয় তখন তোমরা তার ফল খাবে, তবে ফসল সংগ্রহের দিনে তার ন্যায্য অংশ দান করবে আর অপচয় করবে না, কারণ তিনি তো অপচয়কারীদের ভালোবাসেন না। 142। আর গবাদি পশুর মধ্যে কতক ভারবাহী ও কতক ছোট আকৃতির সৃষ্টি করেছেন। আল্লাহ তোমাদেরকে যে জীবিকা দান করেছেন তা থেকে খাও, এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কারণ সে তো তোমাদের প্রকাশ্য শত্রু। 143। 8টি জোড়া পশু সৃষ্টি করেছেন, ভেড়ার দুটো, একটি পুরুষ একটি স্ত্রী, ছাগলের দুটো, একটি পুরুষ একটি স্ত্রী। বলো, তিনি কি পুরুষ দুটো হারাম করেছেন নাকি স্ত্রী দুটো, নাকি স্ত্রী দুটোর গর্ভে যে বাচ্চা রয়েছে তা? তোমরা জেনে আমাকে বলো, যদি তোমরা সত্যবাদী হও। 144। এবং উটের দুটো, একটি পুরুষ ও একটি স্ত্রী, ও গরুর দুটো, একটি পুরুষ ও একটি স্ত্রী। বলো, তিনি কি পুরুষ দুটো হারাম করেছেন নাকি স্ত্রী দুটো, নাকি স্ত্রী দুটোর গর্ভে যে বাচ্চা রয়েছে তা? নাকি আল্লাহ যখন এরকম নির্দেশ দিয়েছিলেন তখন তোমরা উপস্থিত ছিলে? অতএব মানুষকে বিপদগামী করার জন্য না জেনে যে আল্লাহর নামে মিথ্যা বানিয়ে বলে, তার চেয়ে বড় জালেম আর কে আছে? আল্লাহ জালেমদেরকে সুপথগামী করেন না। 135। বলো, আমার কাছে যে বিধান পাঠানো হয়েছে তাতে মৃত প্রাণী বা প্রবাহিত রক্ত অথবা শূকরের মাংস, যা অপবিত্র কিংবা আল্লাহ ব্যতীত অন্যের নামে উৎসর্গীকৃত প্রাণীদের অবৈধ মাংস ছাড়া কারো জন্য খাওয়া হারাম বলে কিছু পায় না। তবে কেউ যদি ইচ্ছাকৃত অবাধ্যতা কিংবা সীমা লঙ্ঘন ব্যতীত কেবল নিরুপায় হয়ে কোনো হারাম খাবার খেতে বাধ্য হয়, তাহলে নিশ্চয়ই তোমার প্রভু ক্ষমাশীল, পরম দয়ালু। 146। ইহুদিদের জন্য আমি সব রকম নখওয়ালা প্রাণী হারাম করেছিলাম, আর গরু ও ছাগল থেকে তাদের জন্য হারাম করেছিলাম চর্বি, তবে এদের পিঠ ও নাড়িভুড়ির সাথে সংলগ্ন অথবা হাড়ের সাথে মিশ্রিত চর্বি নয়। তাদের অবাধ্যতার জন্য আমি তাদেরকে শাস্তি দিয়েছিলাম, আর নিশ্চয় আমি সত্যবাদী। 147। অতঃপর তারা যদি তোমাকে মিথ্যাবাদী বলে, তাহলে তুমি বলবে, তোমাদের প্রভু অসীম দয়ার মালিক এবং অপরাধীদের থেকে তার শাস্তি ফিরিয়ে নেওয়া হয় না। 148। মুশরিকরা বলবে, যদি আল্লাহ চাইতেন তাহলে আমরা কিংবা আমাদের বাপ দাদারা শিরক করতাম না এবং তার বিধানের বাইরে কোনো কিছু হারাম করতাম না। এভাবেই তাদের পূর্ববর্তীরাও অবিশ্বাস করেছিল, যতক্ষণ না তারা আমার শাস্তি আস্বাদন করেছিল। বলো, তোমাদের কাছে কি কোনো জ্ঞান প্রমাণ আছে যা আমাদের সামনে পেশ করতে পারো? তোমরা তো শুধু ধারণার বশবর্তী হও এবং শুধু মন গড়া কথা বলো। 149। বলো, পূর্ণাঙ্গ প্রমাণ তো আল্লাহর কাছেই, অতএব তিনি যদি চাইতেন তাহলে অবশ্যই তোমাদের সকলকে সঠিক পথে চালাতেন। 150। বলো, তোমাদের সেই সাক্ষীদেরকে নিয়ে এসো যারা সাক্ষ্য দিতে পারে যে আল্লাহ এটা হারাম করেছেন। অতঃপর তারা যদি এমন সাক্ষ্য দেয় তাহলে তুমি তাদের সাথে সাক্ষ্য দিও না। আর যারা আমার নিদর্শন সমূহকে মিথ্যা বলে, যারা পরকাল বিশ্বাস করে না এবং তাদের প্রভুর সমকক্ষ দাঁড় করায়, তুমি তাদের ইচ্ছা অনুসারে কাজ করো না। 151। বলো, এদিকে এসো, তোমাদের প্রভু তোমাদের জন্য যা নিষিদ্ধ করেছেন আমি তা পড়ে শোনাই। তাই এই যে তোমরা তার সাথে কোনো কিছু শরীক করবে না,
এছাড়া পিতামাতার সাথে সৎ ব্যবহার করবে, দারিদ্র্যের ভয়ে নিজেদের সন্তানদেরকে হত্যা করবে না। তোমাদেরকে ও তাদেরকে আমি জীবিকা দান করি, প্রকাশ্য হোক কিংবা গোপন হোক, অশ্লীল কাজের কাছেও যাবে না, ন্যায়সঙ্গত কারণ ছাড়া মানুষ হত্যা করবে না, যা আল্লাহ নিষিদ্ধ করেছেন। তিনি তাদেরকে এই আদেশ দিয়েছেন যাতে তোমরা বুঝতে পারো। 152 বয়ঃপ্রাপ্ত না হওয়া পর্যন্ত অনাথের সম্পদের কাছেও যাবে না, যেতে হলে শরীয়ত সম্মত শ্রেষ্ঠতম পন্থায় যাবে। মাপ ও ওজন ন্যায়ের সাথে পুরোপুরি দেবে। কাউকে আমি তার সাধ্যের অতীত কষ্ট দেই না। যখন কথা বলবে ন্যায্য বলবে, সংশ্লিষ্ট ব্যক্তি নিকটাত্মীয় হলেও, আর আল্লাহর অঙ্গীকার পূরণ করবে। তিনি তোমাদেরকে এই আদেশ দিয়েছেন যাতে তোমরা উপদেশ গ্রহণ করো। 150 আর এই হচ্ছে আমার সরল পথ, অতএব তোমরা এ পথই অনুসরণ করো, অন্যান্য পথ অনুসরণ করো না, তাহলে সেসব পথ তোমাদেরকে তার পথ থেকে বিচ্ছিন্ন করবে। তিনি তোমাদেরকে এই আদেশ দিয়েছেন যাতে তোমরা বিভ্রান্তি থেকে বেঁচে থাকতে পারো। 154 অতঃপর আমি সৎকর্মশীলদের জন্য নিয়ামতের পরিপূর্ণতা সবকিছুই বিস্তারিত বিবরণ, পথ ও নির্দেশ এবং অনুগ্রহ স্বরূপ মুসাকে কিতাব তাওরাত দিয়েছিলাম, যাতে তারা তাদের প্রভুর সঙ্গে সাক্ষাৎ বিশ্বাস করে। 155 এটি আল কুরআন, আমার নাজিলকৃত একটি বরকতময় কিতাব, অতএব তোমরা এটি মেনে চলো এবং তাকওয়া অবলম্বন করো যাতে তোমরা অনুগ্রহ প্রাপ্ত হও। 156 পাছে তোমরা বলো, কিতাব তো নাজিল করা হয়েছিল আমাদের পূর্বের দুটি সম্প্রদায়ের কাছে, এবং তারা কি পড়তো সে সম্বন্ধে আমরা তো অনবহিত ছিলাম। 157 কিংবা তোমরা বলো, যদি আমাদের কাছে কিতাব নাজিল করা হতো তাহলে আমরা তাদের চেয়ে অধিক হেদায়েত প্রাপ্ত হতাম। এখন তো তোমাদের কাছে তোমাদের প্রভুর পক্ষ থেকে স্পষ্ট প্রমাণ আল কোরআন, হেদায়েত ও রহমত এসে গেছে। অতএব আল্লাহর আয়াতসমূহকে যে মিথ্যা বলে এবং তার দিক থেকে মুখ ফিরিয়ে নেয়, তার চেয়ে বড় জালেম কে আছে? যারা আমার আয়াতসমূহ থেকে মুখ ফিরিয়ে নেয়, শিগগিরই আমি তাদেরকে এই মুখ ফিরিয়ে নেওয়ার জন্য নিকৃষ্ট শাস্তি দেব। 158 তারা কি তাহলে এটা ছাড়া অন্য কিছুর প্রতীক্ষা করছে যে তাদের কাছে ফেরেশতারা আসবে এবং তোমার প্রভু আসবেন এবং তোমার প্রভুর কোনো নিদর্শন, কিয়ামতের আলামত আসবে? তারা যেন এরকম কিছুই প্রতীক্ষা করছে। আসলে যেদিন তোমার প্রভুর কোনো নিদর্শন আসবে, সেদিন এমন কারো ঈমান কোনো কাজে আসবে না যে আগে ঈমান আনেনি কিংবা ঈমান অনুসারে কোনো সৎ কাজ করেনি। বলো, তোমরা প্রতীক্ষা করো, আমরাও প্রতীক্ষা করছি। 159 যারা নিজেদের ধর্মকে খণ্ড বিখণ্ড করেছে এবং বিভিন্ন দলে বিভক্ত হয়েছে, তুমি তাদের সাথে কোনো কিছুতেই নও। তাদের বিষয়টি আল্লাহর কাছে ন্যস্ত রয়েছে। তিনি তাদেরকে তাদের কৃতকর্ম সম্বন্ধে অবহিত করবেন। 160 যে ব্যক্তি একটি ভালো কাজ করবে সে তার মতো 10টির ফল পাবে, আবার যে একটি খারাপ কাজ করবে তাকে শুধু সেটিরই প্রতিফল দেওয়া হবে, তাদের প্রতি জুলুম করা হবে না। 161 বলো, আমাকে তো আমার প্রভু সরল পথে পরিচালিত করেছেন, এটাই একনিষ্ঠ ইব্রাহিমের সঠিক পথ। তিনি মুশরিকদের দলভুক্ত ছিলেন না। 162 বলো, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সারা জাহানের প্রভু আল্লাহর জন্য। 163 তার কোনো শরিক নাই, আমাকে এই আদেশ দেওয়া হয়েছে এবং আমি প্রথম মুসলিম অনুগত বান্দা। 164 বলো, আমি কি আল্লাহ ছাড়া অন্য কোনো প্রভু চাইব? অথচ তিনিই সব কিছুর প্রভু। যে যা উপার্জন করে তার ফল তার উপরই বর্তায়।
একজন আরেকজনের ভার বহন করে না। পরিশেষে তোমাদের প্রভুর কাছেই তোমাদের প্রত্যাবর্তন নির্ধারিত। তোমরা যা নিয়ে মতভেদ করতে সে ব্যাপারে তখন তিনি তোমাদেরকে অবহিত করবেন। 165 তিনি তোমাদেরকে দুনিয়ার প্রতিনিধি করেছেন এবং তোমাদেরকে যা কিছু দান করেছেন সে সম্বন্ধে পরীক্ষা করার জন্য। তোমাদের কতককে কতকের উপরে মর্যাদা দিয়েছেন। নিশ্চয়ই তোমার প্রভু দ্রুত শাস্তি প্রদানকারী, আবার নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। আলহামদুলিল্লাহ। সূরা আনআমের 165টা আয়াত পুরাটা অনুবাদ করে শোনালাম। আজ এ পর্যন্তই।